নমস্কার বন্ধুরা, তাপসী কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা পুরো দেখতে থাকো, পাশে থাকো। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দেবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটু উল্টে দেবো। তো বন্ধুরা, কাল থেকে দুপুরবেলা হয়তো কালকে থেকে ভিডিও দিতে পারবো না। আমার ক্যামেরাম্যান আমার নাতির কাল থেকে পরীক্ষা, হয়তো রাতে ভিডিও দিব, দুপুরে আর দিতে পারবো না। বন্ধুরা পাশে থাকবে। তো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। এইভাবে সব মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ঢেঁড়সগুলো একটু ভেজে নেব। ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। কড়াতে তেল দিয়ে দিব, কালো জিরে দিয়ে দিব, 4টে পাকা লঙ্কা দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবারে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু নাড়াচাড়া করবো। এবারে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোগুলো কোনো ফুল পাকা নয়, কাঁচা কাঁচা টমেটো দিয়ে দিতে হবে। এবারে দিয়ে দিব ধনে গুঁড়ো, ভালো করে কষিয়ে দিব। টমেটোগুলো ভালো করে কষানো হয়ে গেছে, কারণ টমেটোগুলো একটু কাঁচা ছিল তো, তাই ভালো করে কষাতে হবে। এবারে কষানো হয়ে গেছে, এবারে বেটে রাখা সরষা জল করে দিয়ে দিব। স্বাদ মতন লবণ, স্বাদ মতন চিনি। এবারে দিয়ে দিব ভেজে রাখা মাছ। ভেজে রাখা ঢেঁড়স ভাজাগুলো দিয়ে দিব। এবারে ঢাকা দিয়ে দিব। ঢাকা খুলে দেখবো তরকারিটা হয়েছে কিনা। হ্যাঁ, তরকারিটা হয়ে গেছে। এবারে দিয়ে দিব ধনে পাতা কুচি। এবারে তরকারিটা ঢেলে নেব।